আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো হার্নিয়া নিয়ে। অনেকেই হার্নিয়া নামটি শুনেছেন, কিন্তু হার্নিয়া আসলে কি? এটি কেন হয়? এটি কাদের হয়? এবং এর চিকিৎসা কি? এবং চিকিৎসা না নিলে কি হইতে পারে? সেই সম্পর্কে আমরা আজকে ইনশাআল্লাহ বিস্তারিত জানার চেষ্টা করব। হার্নিয়া আসলে কি? আমাদের পেটের ভিতরে যে অঙ্গগুলো আছে, এগুলা এক নির্দিষ্ট কিছু পেশি এবং কিছু শক্ত টিস্যুর সমন্বয়ে এগুলো ঢাকা থাকে। কোনো কারণে যদি সেই পেশি বা টিস্যুগুলো দুর্বল হয়ে যায়, তখন ওই দুর্বল অংশের মধ্য দিয়ে আমাদের পেটের অংশগুলো বাইরে বের হওয়ার চেষ্টা করে, তখন একটা ফোলা অংশ তৈরি হয়। ওই ফোলা অংশটাকেই আমরা বলি হার্নিয়া। তাহলে এই ফোলা অংশটা কেন তৈরি হচ্ছে এবং এই দুর্বলেই কেন হচ্ছে, এর কারণ কি? কাদের এটা হয়? এর কারণ হলো, ধরা যাক কেউ একজন অপারেশন করেছে পেটের এই বরাবর। অপারেশনের যে কাটা জায়গা, সেই কাটা জায়গাটা কিন্তু দুর্বল জায়গা এখন হয়ে গেল। কারণ ওই কাটা জায়গার মধ্য দিয়ে ওই কাটা জায়গার মধ্য দিয়ে পেটের যে অংশগুলো সেগুলো বাইরে ফোলা আকারে বের হয়। তখন সেটাকে আমরা হার্নিয়া বলি। এটাকে বলা হয় ইনসিশনাল হার্নিয়া। এছাড়াও কারো যদি দীর্ঘদিন ধরে কাশি থাকে, কষা পায়খানা থাকে, তাহলে কিন্তু পেটের নিচের অংশগুলো দুর্বল হয়ে যায়। অনেকে কোদ দিয়ে পায়খানা করে, এরপর হচ্ছে দীর্ঘদিন ধরে কাশি, আমরা তো কাশি দিলে তখন পেটের প্রেশারটা বেড়ে যায়, যার ফলে নিচের যে পেশিগুলো, এগুলো অনেক সময় অনেক দিন ধরে যার কাশি আছে, তখন তার এই পেশিগুলো দুর্বল হয়ে যায়। এবং কেউ যদি দীর্ঘদিন ধরে ধূমপান করে, ধূমপানের কারণেও কিন্তু যে পেশি টিস্যুগুলো আছে এগুলো দুর্বল হয়ে যায়। ফলে ওই যে দুর্বল জায়গা অংশ দিয়ে আমাদের যে পেটের অংশগুলো, সেগুলো নিচের দিকে বাইরে বের হয়, ফোলা আকারে বের হয়। যেমন কুস্কি দিয়ে বের হইতে পারে, এটাকে আমরা বলি ইনগুইনাল হার্নিয়া। কারণ কুস্কির মধ্যে একটা ছোট ছিদ্র থাকে, তো এই ছিদ্রটা পেশি এবং টিস্যু দিয়ে কভার করা থাকে। কিন্তু কারো যদি এরকম দীর্ঘদিন ধরে কাশি, কষা পায়খানা অথবা সে ধূমপান করে, তখন কি হয়, ওই দুর্বল অংশের মধ্য দিয়ে, ওই ছিদ্রর মধ্য দিয়ে পেটের যে নাড়ি নাড়ি আছে, অর্থাৎ খাদ্যনালী আছে, সেই একটা অংশ বাইরে বের হয়। তখন এটা ফোলা আকারে দেখা যায়, বাইরে বের হইতেছে, ভিতরে যাচ্ছে, আবার বাইরে বের হচ্ছে, শুইলে ভিতরে ঢুকে যায়, তখন আমরা সেটাকে বলি হার্নিয়া। তাহলে এই হার্নিয়া যাতে না হয়, সেজন্য আমাদের কি করতে হবে? দীর্ঘদিন ধরে যদি কারো কাশি থাকে, সেই কাশির চিকিৎসা নিতে হবে এবং ধূমপান ছেড়ে দিতে হবে। কারো যদি কোনো অপারেশন করা হয়, অপারেশনের পরবর্তীতে তার ভারী কাজগুলো করা যাবে না। কারণ অপারেশনের যে একটা দুর্বল জায়গা তৈরি হয়, যদি সে ভারী কাজ করে, পেটে একটা প্রেশার পড়ে, ফলে তার খাদ্যনালী ওই দুর্বল জায়গার মধ্যে বাইরে বের হয়ে আসতে পারে, যার ফলে হার্নিয়া হইতে পারে। এবং তারা যদি দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিন্য, কষা পায়খানা থাকে, বা প্রস্রাবের যদি কোনো সমস্যা থাকে, সেটা অবশ্যই ট্রিটমেন্ট করতে হবে। তাহলে সে কি হবে, ওই দুর্বল জায়গা দিয়ে দুর্বল জায়গাও তৈরি হবে না, দুর্বল জায়গা দিয়ে খাদ্যনালীও বাইরে বের হয়ে আসবে না, ফলে হার্নিয়া হবে না। কিন্তু কারো যদি হার্নিয়া হয়, তাহলে অবশ্যই তাকে চিকিৎসা নিতে হবে। প্রশ্ন হলো, চিকিৎসা কার কাছে নিবে? চিকিৎসা নিতে হবে একজন জেনারেল সার্জনের কাছে। জেনারেল সার্জনের কাছে তাকে অবশ্যই যাইতে হবে। এবং এই হার্নিয়ার কারণে কিন্তু একজন মানুষ মারা যেতে পারে। তাহলে কখন এই হার্নিয়াটা যদি দীর্ঘদিন থাকতে থাকতে একসময় দেখা গেছে, হার্নিয়াগুলো নর্মালি কি হয়, যে কাশি দিলে বাইরে ফুলে আসে বা দাঁড়াইলে নিচে নেমে আসে। কিন্তু এরকম যদি দীর্ঘদিন থাকে, অবহেলার কারণে বা সঠিক চিকিৎসকের কাছে যদি না যেতে পারে, খাইত করে তার ওষুধটা, তখন কি হতে পারে, এটা আর বাইরে বের হয়ে আসবে না, তখন সেটা বাইরেই থেকে যায়। তখন এটা কি হয়, একটা অবস্ট্রাকশন তৈরি হয় এবং ওই জায়গাটা কিন্তু পচে যাইতে পারে। এর ফলে পুরো খাদ্যনালী কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। যেই কারণে হার্নিয়াগুলো হয়, সেইগুলো থেকে বিরত থাকবো। এবং হার্নিয়া হলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেব। এবং হার্নিয়ার চিকিৎসা নর্মালি এটার অপারেশনের দরকার হয়। হার্নিয়া নিয়ে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকে, তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।